গুরুতরভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। সেই শিক্ষার্থীরা কিন্তু হাসপাতালে আছেন এবং এই মোল্লা কলেজের ভিতরে শহীদ সোহরাওয়ার্দী এবং অন্যান্য কলেজের কয়েকজন শিক্ষার্থী আটকা পড়েছিলেন এবং তাদেরকে এক এক করে যখন বের করা হচ্ছিল তখন কিন্তু তারা বিক্ষুব্ধ মোল্লা কলেজের শিক্ষার্থীদের কাছে ব্যাপক মারধরের শিকার হয়েছেন, যেটা আপনারা আমাদের পূর্ববর্তী সম্প্রচারগুলোতে সরাসরি দেখেছেন। এবং এর পরবর্তী সময়ে এখানে একটা সময় পুলিশ এখানে এসেছিল। পুলিশ এসে কলেজের ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেও পুলিশ তাতে ব্যর্থ হয় এবং পুলিশকে ঠিক কলেজের ফটকের সামনে দিয়েই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে চলে যেতে বলেন। এবং এরও বেশ কিছু সময় পরে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন সদস্য এখানে এসে উপস্থিত হন এবং তারাও কিন্তু বিক্ষুব্ধ মোল্লা কলেজের শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন। শিক্ষার্থীদের কথা ছিল যখন শিক্ষার্থীরা ভাঙচুর করছিলেন মোল্লা কলেজকে, তখন একাধিকবার সেনাবাহিনী এবং পুলিশের সাথে কথা হয়েছে, তবে তখন সেনাবাহিনী কিংবা পুলিশ সদস্যরা এগিয়ে আসেনি। এই জন্যই মূলত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের প্রবেশে বাধা দিয়েছেন। আমরা দেখছি এলাকায় এইখানে শিক্ষার্থীদের সাথে এলাকার মানুষজন, মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে এলাকার মানুষজন একসাথে হয়েছিলেন এবং তারাই মূলত সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেছেন। আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু এই বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং নিয়ন্ত্রণের প্রচেষ্টা করছেন, হয়তো এলাকায় একটি স্বাভাবিক পরিস্থিতি যাতে ফিরিয়ে আনতে পারেন সেটারই প্রচেষ্টা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখানে এসে করছেন। আমরা দেখছি এই হলো মোল্লা কলেজের ভিতরের পরিস্থিতি এবং এই গেট দিয়েই কিন্তু মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আটকে পড়া শিক্ষার্থীদের কিন্তু এই গেট দিয়ে বের করেছিলেন। আমরা আরো একটু দেখানোর চেষ্টা করব। মোল্লা কলেজের এই লোগোটি কিন্তু সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ভেঙে দিয়েছেন। আমরা সরাসরি দু একজন শিক্ষার্থীর কাছে একটু কথা বলে জানার চেষ্টা করব। দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো যে আসলে আজকের ঘটনা সম্পর্কে আমরা একটু কথা বলে ভাই, আপনারা পুলিশ এবং সেনাবাহিনীকে কেন কলেজের ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করেছেন? কারণ পুলিশ আসার কথা যখন ছিল এর আগে ওই ওরা আসছে সেসব ভাইঙ্গা টেঙ্গা গেছে, এরপরে পুলিশ আসছে, কিন্তু পুলিশ আসার কথা ছিল আরো আগে, সাজানা রাখছিল। তাই পুলিশের কোনো দরকার নেই, এটা আমরা মানি না। আপনাদের শিক্ষার্থীরা না আসলে ভাই কার দরকার বুঝেন নাই ভাই? আপনার যখন দরকার যদি পরে আসে এর তো কোনো মাননশীল নাই ভাই। আপনাদের কেমন সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে বা অন্যান্য কলেজের কতজন দেখতে পারতেছেন? এক বন্ধু, ঠিক আছে, আরো সংখ্যক হসপিটাল আছে, আপনি যদি মেডি হোক বা ফেমাসে যান দেখতে পারবেন বেডে শুয়ে আছে। প্রিয় দর্শক, যেমনটা আমরা শুনছিলাম, বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন মোল্লা কলেজের এবং একজন আহত শিক্ষার্থী কিন্তু এখন এখানে ইন্টারভিউ দিচ্ছেন। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। তবে এই ছিল আজকে ডেমরার সারাদিনের চিত্র। সকাল থেকেই এই এলাকায় বিরাজ করছিল একটা বিশৃঙ্খলতা। সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজের একাধিক শিক্ষার্থী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং
সেই উপস্থিত হওয়ার পরেই কিন্তু এই কলেজ ভাঙচুর করেন এবং এই ভাঙচুর কার্যক্রম শেষে কিন্তু এখানে বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হন। আমরা একটু সরাসরি যিনি আহত শিক্ষার্থী আছেন তার কথাটা একটু শুনবো। আজকের ঘটনা কালকে যে ওরা আমাদের কলেজটারে ভাঙতে পারে নাই, ওরা ব্যর্থ। এই জন্য ওরা 7 কলেজ মিলে, 7 কলেজের ভিতরে 2টা কলেজ আছে মহিলা কলেজ বাদ, 7 কলেজ মিলে যে 5টা কলেজ আছে, কোনটা কলেজ কবি নজরুল আছে, সরোয়ার্দী আছে, মানে ওই দিকের আশেপাশে আমি বলি এরিয়া, যে লোকাল এরিয়ায় কলেজ সহ স্কুল সহ যারা আছে সবাই একত্রিত করছে। তারপরে লোকাল কিছু সন্ত্রাস আছে, লোকাল সন্ত্রাসদের নিয়ে সবাই একত্রে করে ওরা লাইভে আসছে যে ডিএমআরসি আমরা ভাঙচুর করবো। লাইভে যে আসছে এটা প্রুফও আমার কাছে আছে। এখন ওরা লাইভে আসছে, লাইভে এসে বলছে যে ডিএমআরসি ভাঙচুর করতে আসছি, পারলে তোমরা ঠেকো। পরে ওরা তো প্রায় 2-3 হাজার পোলাপান নিয়ে এখানে আসছে। আমাদের পক্ষে আমরা ছিলাম ডিএমআরসির সর্বোচ্চ গেলে 400 থেকে 500, আমরা আর ওরা আসছে দেশীয় অস্ত্র নিয়ে, আমরা ওদের ঠেকাইতে পারবো না। ওরা পাল্টা ধাওয়া করার পরে সব পালাইছে। তখন এই যে কলেজে ভাঙচুর করে, মানে ওদের ছিল যে আমাদের কলেজ যেহেতু আপনাদের ছাত্রছাত্রী আহত হয়েছে, 3 জন মারা গেছে, 3 জন মারা গিয়েছে, ডিএমআরসি 3 জন মারা গেছে, ডিএমআরসি 3 জন মারা গেছে। আহত সংখ্যা কি কত? আহত সংখ্যা প্রায় ধরতে গেলে 50-60 জন, মানে আমরা এখনো প্রপারলি আইডেন্টিফাই করতে পারিনি কতজন। শিক্ষক নাকি আহত হয়েছে? শিক্ষক আহত হয়েছে বলতে শিক্ষকের ওই রকম কিছু না, মানে ছাত্রদের সেভ করতে গিয়ে একটু হয়েছে। আহত হয়েছে। আপনার নামটা পরিচয় দিন। আমার নাম শাহরিয়ার ফাহাদ। আপনি কি ডিএমসি? জি, আমি ডিএমআরসি ফার্স্ট ইয়ারের ছাত্র। আপনার ভিতরে কি আসবাবপত্র এগুলো? ভিতরে ভাঙচুর তো করছে, ভিতরে ভাঙচুরের সাথে ওরা লুটপাটও করছে। লুটপাট করতে বলতে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো আছে, এগুলো ওরা নিয়ে গেছে। আসবাবপত্র সব ভাঙে চুরে গেছে। উপরে 6 তলায় কিংবা 7 তলায়, মানে লিফটের তো আমি ঠিক গেস করতে পারতেছি না, 6 বা 7 তলায় ওরা আগুনও লাগাইছে। ওটা আমরা বাইরে থেকে দেখছি, যে ধোঁয়া উঠতেছে। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে পরিস্থিতি, এটা আসলে আপনি কিভাবে মানে কালকে রাত্রে হয়েছে, কালকে রাত্রে আমাদের কলেজে হামলা হয়েছে। কালকে রাত্রে যখন ওরা হামলা করছে, তখন যখন ওরা আমাদের কলেজটা ভাঙতে পারে নাই, আমরা ওদের ভাগায় দিছি। এই কারণে ওরা আজকে প্ল্যানিং করে 5 কলেজের আর ওদের এরিয়ার যত স্কুল কলেজ বা সন্ত্রাস যারা আছে, এরিয়ার যারা লোকাল লোকজন আছে, সবাইকে নিয়ে ওরা আসছে আজকে কলেজ হামলা করতে। আর এটা ওরা লাইভে, মানে একটা ভিডিওর মাধ্যমে দিচ্ছে, ভিডিওটাও আমরা পাইছি, ভিডিওটা ইনস্ট্যান্ট আমার কাছে এখনো আছে। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, একজন আহত শিক্ষার্থীর কাছে আমরা কিন্তু জানলাম যে তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে তার পূর্বে কিন্তু তিনি আমাদেরকে জানালেন যে তিনি আসলে গতকাল কিন্তু আহত হয়েছেন এবং তার কাছেই আমরা জানতে পারলাম যে আজকে এই সংঘাতে ডিএমআরসি কলেজের 3 জন শিক্ষার্থী কিন্তু নিহত হয়েছেন এবং আরো 50-60 জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রিয় দর্শক, সেনাবাহিনী এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে। এই ছিল ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। আবারও আপনাদের সাথে যুক্ত হব অন্য কোনো সংবাদ কিংবা তথ্য নিয়ে। প্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।